ওমা শুনুন, একটা ভালো কথা বলে যাই। হ্যাঁ, এক কুড়ে সে সারাদিন তার কাজ হচ্ছে খাওয়া আর ঘুমানো। হ্যাঁ ঠিক, আমার মতো কাজের মধ্যে দুই, খায় আর শুই, এই দুটো কাজ তার বড় পছন্দ। যাই হোক, একটু মন দিয়ে শুনুন। এখন বাড়ির মালিক যদি ঘুমিয়ে কাটায়, কাজ না করে, বাড়ির গিন্নি মেনে নেবে? এই যে শোনো, কাজ যদি না করো বাড়িতে জায়গা নেই, বাড়ি থেকে বেরিয়ে যাও। যেই না বলেছে বেরিয়ে যেতে হবে, কি আর করা যাবে? যাই তাড়িয়ে দিয়েছে, যাই দেখি কোথাও গেলে খাওয়াটার ঘুমটা পাই কিনা। এখন খুঁজে 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 চিন্তা করছে, তাই তো কারোর বাড়িতে গেলে কাজ করে খেতে হবে, তার থেকে ওই খাওয়ার ঘুম এই দুটো যদি আমাকে খুঁজতে হয়, একমাত্র মঠ মন্দিরে গেলেই পাওয়া যাবে। তাহলে মঠ মন্দিরে যাওয়া যাক। এক মন্দিরে গেছে, এই যে ও প্রভু, তোমাদের মন্দিরে কয়বার খেতে দেয় গো? দুবার। এতে আমার হবে না, দুবারে আমার হবে, 3 বার লাগবে। 2 বার না, না ঠিক আছে ঠিক আছে। পাশের মন্দিরে গেছে, পাশের মঠে। এই যে ও প্রভু, এই তোমাদের মন্দিরে কবার খেতে দেয় গো? 3 বার। এইখানেই থাকতে হবে আমাকে। বেশ চিন্তা করছে, সারাদিন খাবো ঘুমাবো, আর সন্ধে হলে একটু পাঠ শুনবো, কীর্তন শুনবো, এই তো কাজ। বেশ, এখন যে ঘরে জায়গা দিয়েছে মা, ঠিক তার পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হয়। প্রতিদিন সকাল হলে যেইটার নয়ন মেলে, হঠাৎ গন্ধ পায়, ফোড়নের গন্ধ, বিভিন্ন রকমের গন্ধ, রান্নায় যে গন্ধগুলো হয়, মনে করে এই তো ভালোই চব্য রান্না হচ্ছে। এখন দেখতে দেখতে 15 দিন খুব আরামেই কেটে গেল বাবা। তারপরের দিন এলো একাদশী, যেমন আজকে। এখন সেই ভক্ত ওই ঘুম থেকে উঠে কোনো গন্ধ টন্ধ পাচ্ছে না। কি ব্যাপার, রান্নাঘর থেকে কোনো গন্ধ আসছে না কেন? তবে কি রান্না টান্না হচ্ছে না নাকি? তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করছে, ও প্রভু, বলছি রান্নাঘরে কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না, কি ব্যাপার? কেন কেন হবে না? কেন? একাদশী, সে আবার কি জিনিস? উপোস? সর্বনাশ, এ তো আমি পারবো না। শোনো প্রভু, বলছে শোনো, আজকের মন্দিরে সবাই উপোস করেছে, আজকের দিনে তো কিছু খাওয়া যাবে না, অন্ন নেওয়া যাবে না। দেখো প্রভু, আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না, তুমি আমার একটা কোনো ব্যবস্থা করো। কি আর করবো, এখানে খাওয়া যাবে না। এই যে ও প্রভু, তোমাদের মন্দিরের প্রধান যিনি, তার কাছে একটু নিয়ে যাবে, একটু নিয়ে চলো। এখন যিনি প্রধান তার কাছে নিয়ে গেছে, আর ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, ও প্রভু, প্রভু গো, অপ্রভু শোনো না, বলি কি তোমাদের এই মন্দিরে নাকি আজকে একাদশী। প্রভু, আমি না খেয়ে থাকতে পারবো না, আমার একটু কিছু ব্যবস্থা করো। এখন প্রভু চিন্তা করছে, সবে এলো, এখনই এত চাপ দেওয়া যাবে না। ছিলি কোথায়? শোন, ওই ভক্তটাকে একটু চাল ডাল দিয়ে দে। এখন চাল ডাল দিয়ে বলছে, শোনো, মন্দিরে তো সেবা চলবে না, ওই নদীর ধারে গিয়ে একটু পাতা টাতা গুছিয়ে কোনো রকমে ফুটিয়ে খাবে, তবে খাওয়ার আগে একটু প্রভুকে দিয়ে খাবে, কেমন? সরল সুবুদ্ধি মন্তমা নদীর ধারে গিয়ে রান্না করেছে। রান্না টান্না করে ওই যে বলেছে প্রভুকে দিয়ে খাবে, খেতে গিয়ে মনে পড়ে গেছে যে গুরুদেব বলেছিল প্রভুকে দিয়ে খেতে। এখন আমরা যেমন প্রভুর নিবেদন করে সেবা করি, ও কিন্তু অত শত জানে না। ও কি করেছে, নদীর ধারে বসে ডাকতে আরম্ভ করেছে, হে প্রভু রামচন্দ্র, তুমি এসে প্রসাদ নিয়ে যাও, না হলে আমি খেতে পারছি না। বারবার ডাকছে, হে প্রভু তাড়াতাড়ি এসো, আসছে না। কি হলো? আবার বলছে, শোনো, ভালো চাও চলে এসো। কি ভেবেছো আজকে মন্দিরে খাবে? ওখানে আজকে একাদশী, কিচ্ছু পাবে না। যদি খেতে হয় আমার কাছে চলে এসো। চিন্তা করছি। এদিকে হঠাৎ মা সীতা প্রভুকে বলছে, দেখেছো তোমার কাঙাল ভক্ত, হ্যাঁ, তার মনটা কত সহজ সরল, যত সময় তুমি না যাবে ও খেতে পারছে না, তা চলো না প্রভু। প্রভু রামচন্দ্র বলছে, বেশ তাহলে চলো। দুইজনে এসে, এইটুকু তো চাল ডাল বাবা। দুইজনকে দেখে ভক্ত মা সীতার দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, আমি তো তোমাকে ডাকিনি। এইটুকু
শুধু চাল ডাল, আমি কাকে দেবো আর কাকে দেবো না তাকিয়ে আছে। প্রভু বলছে কি হলো, মুখটা শুকিয়ে গেল কেন? বলছে আমরা যে এসেছি তুমি খুশি হওনি? বলছে হ্যাঁ, না হয়ে কি আর পারা যায়, এসেছে খেয়ে নাও। দুইজনে বসে খেয়ে নিল মা। আজ কিন্তু সেই একাদশী হয়ে গেল। ঠিক তার 15 দিন পরে গিয়ে বলছে গুরুদেব, শোনো গুরুদেব, আরেকটু চাল ডাল বেশি দিয়ে দিও কেমন? গুরুদেব বলছে আরো লাগবে, ঠিক আছে আরেকটু দিয়ে দে। সেদিন গিয়ে কিন্তু রান্না বান্না করে মা সীতাকে ডাকতে আর ভুল করে, প্রভুকেও ডেকেছে মাকেও ডেকেছে। এখন সঙ্গে সঙ্গে করে নিয়ে এসেছে লক্ষণ। লক্ষণের দিকে তাকাচ্ছে আর একবার নিচে পাত্রের দিকে তাকাচ্ছে আর লক্ষণের দিকে তাকাচ্ছে। প্রভু বলছে কি ব্যাপার, খুশি হওনি? হ্যাঁ, না হয়ে কি করে পারি বলো, না না খেয়ে নাও। খেয়ে নিল। আজ একাদশী হয়ে গেল। তার 15 দিন পরে গুরুদেবকে বলছে গুরুদেব, শোনো গুরুদেব, ওই আর একটু চাল ডাল দিয়ে দেবে কেমন? মনে মনে ভাবছে ব্যাপারটা এর একবারে খেয়ে হচ্ছে না, দুবারে হচ্ছে না, 3 বারই খাবে। আবার একটু চাল ডাল বেশি দিয়েছে। মা আজ রান্না করে লক্ষণকেও ডেকেছে, সঙ্গে করে হনুমানকে নিয়ে এসেছে। যেই না সেবা হয়েছে, প্রভু আসন ছেড়ে উঠেছে, পিছন থেকে হাত চেপে ধরেছে ভক্ত। যাওয়ার আগে একটা কথা বলে যাও, এর পরের দিন তুমি আর কয়জনকে নিয়ে আসবে, তাহলে আমিও সেইভাবে ব্যবস্থা নেব। প্রভু কোনো কথা না বলে চলে গেল। ঠিক তার 15 দিন পরে গিয়ে বলছে গুরুদেব, তুমি জানো না গুরুদেব, ওই নদীর ধারে কত ভগবান আসে। হ্যাঁ শোনো প্রভু, গুরুদেব আজকে 25 কেজি চাল আর 25 কেজি ডাল আমাকে দেবে। গুরুদেব চিন্তা করছে এ কি বাজারে গিয়ে বিক্রি করে পয়সা টয়সা রোজগার করে, এই ওকে 25 কেজি ডাল চাল দিয়ে দে। কিন্তু আজ আমি পিছনে পিছনে যাব, দেখবো কি করে। বেশ, নদীর ধারে গিয়ে মা আজ আর রান্না বান্না না করে বসেই ডাকা আরম্ভ করেছে। সবাইকে ডাকছে, কাউকে বাদ দেয় না। যেই না সবাই এসেছে, প্রভু বলছে কি হলো ভক্ত, রান্না হয়নি? বলছে হ্যাঁ, মাথা খারাপ, রোজ রোজ আমি রাতবার তোমরা এসে খাবে, আজ রান্না করে খাও। প্রভু আর কি করবে, উপায় নেই। মা অন্নপূর্ণা, মা কৈশল্যা, মা কৈকেয়ী সবাইকে ডেকেছে। রান্না তড়িঘড়ি শুরু হয়ে গেল। আর গুরুদেব কিন্তু গাছের আড়াল থেকে দেখছে যে ভক্ত বসে আছে, উঠছেও না, কিছু করছে না। কাছে গিয়ে ডাকছে, এই যে ও ভক্ত বসে আছে, সেই 25 কেজি চাল ডাল সেগুলো কি করলে? কি রান্না হচ্ছে কোথায়? গুরুদেব কিন্তু দেখতে পাচ্ছে না মা, কারণ তার ভুলটা কোথায়? তার ভুলটা এখানে যে তার ভক্তকে সে ভুল বুঝেছে। আর ভক্ত সরল সুবুদ্ধি মন আপন মনে প্রভুকে ডেকেছে, প্রভুর দর্শন পেয়েছে। হ্যাঁ, আর বারবার যখন জিজ্ঞাসা করছে তখন প্রভুকে বলছে দয়াময়, আমার গুরু আমাকে বিশ্বাস করছে না, কেন তুমি তাকে দেখা দিচ্ছ না? প্রভু বললেন তাকে দেখা দেব কি করে, তার তো সেই মন এখনো তৈরি হয়নি। ভক্ত যদি তোমার গুরু দেখতে চায়, তাহলে তোমার হাতটা দিয়ে তোমার গুরুর হাতটি ধরো, তবেই সে আমায় দেখতে পাবেনি। তাই গৌর হরিবল হরিবল। তাই মাগো, ভগবানকে পেতে গেলে সহজ সরল মন দিয়ে তাকে ভালোবাসতে হয়। ভিখারিকে বলছে, জমিদার লালা শোনো, তোমার যদি মনে হয়ে থাকে যে তুমি এগুলো নেবে না, নিও না, তাহলে আজকে থেকে তুমি আমার এই মহলে থাকবে, তোমার খাওয়া পড়া সব দায়িত্ব আমার। ঘরে থেকে তুমি শুধু কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। বলছে গুরুদেব, আহা জমিদার বাবু, ওই মহলে, রাজমহলে, জমিদারি মহলে থাকলে আমি হয়তো কোনো না কোনো দিন আমার গোবিন্দকেই ভুলে যাব। তাই আমি থাকবো না বাবু, আমার বেলা বয়ে যায়, আমি চলে যাই। বেশ, লালা বাবুর কিন্তু মনের ভিতরে হলো, ও এই মহলে থাকলে বুঝি তাহলে কৃষ্ণকে ভুলতে হয়।
ভাবতে ভাবতে ভিতরে যাচ্ছে, হঠাৎ গিয়ে দেখছে কি মা আর এক কাণ্ড, সেই ঘরের কাজের মেয়েটা জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে। চিৎকার করে বলে উঠলেন, লালা বাবু চিৎকার করে বলছে, কে আছে? ওর এত বড় সাহস, জমিদারের বিছানায় ঘুমায়, ওকে ধরে নিয়ে যা। ধরে নিয়ে গিয়ে ওকে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না বলেছে, সেই কন্যাটি শয্যা থেকে উঠে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর অট্টহাসি হাসছে। আর হাসি দেখে আবার হাতটা ধরে টানতে টানতে নিচে নিয়ে এসে বলছে, কেন হাসলি বল, কেন হাসলি তুই? তোকে 30 ঘা বেত্রাঘাত করবো বলেছি, তারপরেও তোর হাসি পাচ্ছে? বাবু, এত বছর আমি তোমার ঘরে কাজ করছি, আজ আমি কেন কাঁদছি, কেন হাসছি শুনবে? বাবু শোনো, যে জমিদারের বিছানায় আমি ঘুমিয়েছি কাজের মেয়ে হয়ে, সেই বিছানায় ঘুমানোর তো অধিকার আমার নেই। তার জন্য আমার 30 ঘা বেত্রাঘাত, একটুখানি সময় ক্ষণিকের জন্য শুয়েছি, তার জন্য যদি আমার 30 ঘা বেত্রাঘাত হয়ে থাকে, তাহলে যেজন এই জমিদারের বিছানায় সারা জীবন ঘুমাচ্ছে, তার জন্য না জানি ভগবান কত সাজা লিখে রেখেছে। এটাই ভাবছি বাবু, যে এই বিছানায় তুমিও তো ঘুমিয়েছো, আমার যদি এতটুকু কারণের জন্য 30 ঘা বেত্রাঘাত হয়, তোমার জন্য কত সাজা লেখা আছে। জমিদার সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়ের চরণটা জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলছে, মারে ঠিকই বলেছিস তুই, সত্যি আমি অপরাধ করেছি। তোর জন্য যদি এতটুকু 30 ঘা বেত্রাঘাত হয়ে থাকে, এতটুকু ঘুমানোর জন্য, ক্ষণিকের জন্য, তাহলে আমার জীবনে কত সাজা লেখা আছে আমি জানি না রে বাবা। আজ তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আজ আমি তোকে বলছি শোন, আরে ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার, ওরে দেহেতে প্রাণ আমার থাকবে যত, এ দেহে প্রাণ আমার থাকবে যতক্ষণ, আমি আর ঘুমাবো না পালঙ্কেতে, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি, আর ঘুমাবো না পালঙ্কেতে, পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, ওরে এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, ওই না এ দেহে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞাবদ্ধ হলেন, এই পালঙ্কে আমি আর ঘুমাবো না। দিন যায়, কিছুদিনের মধ্যে হঠাৎ লালাবাবু তিনি বিলম্ব না করে, চতুর্দোল না করে পালকিতে করে যাচ্ছে। মা পালকিতে করে কোথায় যাচ্ছে? জমিদারি পরিদর্শনে, খাজনা আদায়ের জন্য। এখন সারাদিন ধরে খাজনা আদায় করে জমিদার বাবু যখন ফিরছে, বেলি অবসান সময়, আমাদের সবার জীবনে আসবে এই বেলি অবসান সময়। ঠিক বেলি অবসান সেই সময় যখন পালকি করে আসছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, সেই মুহূর্তটা হঠাৎ লালা শুনতে পেলেন কে যেন তাকে বলছে, তাকে নয়, সেই কন্যা নিজের মতো করে বলে যাচ্ছে, বেলা যা বেলা যা
সোতা বেলা আর বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তাই বেলা যায়। বেলা বেলা যায়, বেলা যায়, বেলা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। সঙ্গে সঙ্গে পালকি থামিয়ে পালকি থেকে লালা বাইরে এলেন মা। বাইরে এসে সেই কন্যার কাছে গিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর জমিদার যখন জড়িয়ে ধরেছে সেই কন্যা ভয়ে ঠক ঠক করে কাঁপছে। বলছে কি বললি বাবা, খাবার বল, খাবার বল, কি বললি তুই আমাকে বল। বাবু আমি তো তোমাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি, আমি আমার পিতাকে বলেছি বাবু গো বেলা যায়, বাসনায় আগুন দাও, বাবু গো বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবা আর লালা শুনছে বেলা যায় বাসনায় আগুন দাও। বাসনা কোনগুলোকে বলে আমরা সবাই জানি, কলার পাতা শুকিয়ে সেটাকে পুড়িয়ে সেই যে ছাইটা হয় সেটা দিয়ে আগেকার সময়ে কাপড় চোপড় কাচা হতো। হ্যাঁ, এখন তো অনেক ডিটারজেন্ট উঠে গেছে। এখন মেয়ে রজকন্যা ধোপার মেয়ে এসে চিৎকার করে বাবাকে ডাকছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও, কাপড় কাচতে হবে। আর লালা শুনছে বেলা যায়, বাসনায় আগুন দাও। কামনা বাসনায় ডুবে থেকো না, বাসনায় আগুন দাও। যার হাতে যতটুকু সময় আছে আপন আপন গুরুচরণ স্মরণ করো। বিলম্ব না করে পালকি চেপে ছুটতে ছুটতে নিজের মহলে ফিরে গিয়ে নিজের কন্যা সুমতিকে ডেকে বলছে, সুমতি আর দেরি নয়, আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। কন্যা সুমতি বলছে, কোথায় যাবে তুমি, কোথায় যাব শুনবি? তবে শোন, আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব রে যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাথে জমিদারি, রইল সাথের বাড়ি। বৃন্দাবনে চলে যাব আমি সব কিছু ছাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। ওরে সাজায়ে দে আমায় কৃষ্ণদা, মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণদা,
বৃন্দাবনে দেখো যাব আমি মধুর বৃন্দাবনে। হরিবল হরিবল। শুরু হয়ে গেল মা, ত্যাগের সময় চলে এলো। সব ত্যাগ করে কৃষ্ণ নাম সর্বঙ্গে লিখে সুমতি মেয়েকে বললেন, মা এবার আমি চলে যাই, তোরা থাক, আর আমি এই সংসারে রইব না। বিদায় নিয়ে চললেন লালা বৃন্দাবনের পথে। বেশ কিছুদিন ধরে বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন। বৃন্দাবনে পৌঁছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের তীরে দিন কাটাতে লাগলেন। কিন্তু বাবা কয়েকদিনে যেতে না যেতে হঠাৎ লালা দেখছে সমস্ত ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই যাচ্ছে। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করছে লালা। এই যে ও ব্রজবাসী, বলি যাচ্ছ কোথায়? জিজ্ঞাসা করছে। বলছে আমরা যাচ্ছি বাঁকে বিহারীর ভোগ নিবেদন করতে। ও আমাকে নিয়ে যাবে? চলো, যেতে যদি চাও চলো। লালা পাচু পাচু যাচ্ছে। ব্রজবাসী বলছে, শোনো, শুধু মুখ বন্ধ করে গেলে হবে না, পথে যেতে যেতে আমাদের সঙ্গে তোমাকে গাইতে হবে। বলছি কি গাইবো? আমার বৃন্দাবনের রাজাকে কংস। রাধা রানী। হ্যাঁ, এখন ব্রজবাসী সবাই বলছে এইভাবে গেলে হবে না, যেতে যদি হয় আমার সঙ্গে বলো। কি বলবো? সবাই বলবো। হ্যাঁ, আমরা তো যাচ্ছি, তাহলে আমরা সবাই বলবো। হাত তুলে তুলু তুলু। রাধে 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 বল বল। রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল। 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 রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল। রাধা রানী রাধে রাধে বল। রাধে 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 বল, রাধে 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 বল। বারবার বলছে রাধে বল রাধে বল। আর ভক্ত কি বলছে, মানে লালা বাবু কি বলছে, মা সেও কিন্তু পিছনে পিছনে যাচ্ছে। সবাই তো রাধে রাধে বলছে, আর পিছনে পিছনে কি বলছে, আসতে কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল বল। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। এই নাম করছো কেন? বৃন্দাবনে এই নাম কেউ করে না। তাহলে বলছে শোনো, এই নাম করবে না, হ্যাঁ রাধা নাম করবে। লালা বাবু বলছে তা তো হবে না, শুধু রাধা নাম গাইবো না। তাহলে বলছে ঠিক আছে, তাহলে তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। আমরা তো যুগল সেবা করি, আমরা কি কাউকে একা একা ভালোবাসি না? যুগল ভজন করি। হ্যাঁ, তখন ভক্ত বলে উঠলেন, শোনো, শুধু রাধাও বলবো না, শুধু কৃষ্ণ বলবো না। কি বলবো? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল। বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আচ্ছা, সবাই তো যাচ্ছে মনের আনন্দে বলতে বলতে, আর আমরা বলবো। কি বলবো? দেখে হাত তুলো।
মনে মনে চিন্তা করছি মেয়েটা যে কতবার হাত তোলাবে তা জানি না। তুলুন, সবাই তুলেছেন তো? আস্তে আমি বলবো এক একটা জায়গার নাম, আর আপনারা শুধু রাধে রাধে বলবেন, কেমন? হাত তুলে। কি হলো, হাতে কি হয়েছে? তুলুন। বৃন্দাবন কি, আস্তে মায়েরা বলবেন, আপনারা গাইবেন আর আমি গাইবো। হ্যাঁ, পরের বছর দল সব বাদ দিয়ে দেবো, আপনাদের নিয়ে চলছে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, केशी घाट की, भंडी वन की, मधुबन की, कमल वन की, तम्रवन की, लोहवन की, तम्रवन की, निधुवन की, मोहनवन की, माधवी वन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल बोल, राधे 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 बोल, राधे 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 बोल। सेवा हलो मा मंदिरे। सेवार पर लाला बाबूके अनेक सुंदर सुंदर प्रसाद दिल, मनेर आनंदे प्रसाद पेये दिन काटाচ্ছে। একদিন ঘুম থেকে উঠে দেখছে তার মাথার ধারে এক বাবাজি এসে দাঁড়িয়েছে। হরি বল হরি বল। চোখ মেলে বাবাজিকে দর্শন করে করজোড়ে জিজ্ঞাসা করছে, কে তুমি বাবাজি? পাশে ভক্ত ব্রজবাসীরা বলছে, ইনি হলেন বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র বাবাজি। আচ্ছা বাবাজি, তুমি বলতে পারো কেমন করে গোবিন্দ পাওয়া যায়? বলতে পারো গোবিন্দের চরণ কি করে পাবো? লালা বাবু যখনই জিজ্ঞাসা করেছে, বাবাজি বলছে, শোনো, তুমি তো গোবিন্দ চরণ পাবে তাই না? নাম কি তোমার? আমার নাম লালা। ও, তুমি সেই জমিদার? হ্যাঁ বাবু। বাবাজি, আমি এখন আর জমিদার নই, একবার বলে দাও কোন উপায়ে আমি গোবিন্দ চরণ পাবো? দাঁড়া, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে তুমি কি করে গোবিন্দ চরণ পাবে বলো দেখি? ওমা, আপনাদের দীক্ষা হয়েছে তো? দীক্ষা শিক্ষা হয়েছে? কই দেখি কার কার হয়নি, একটু হাত তুলে দেখা। এখনো হয়নি? এখনো হয়নি, আর কবে হবে? আজ আছে, কাল তো নাও থাকতে পারি। সময় চলে গেলে কিন্তু পাওয়া যায় না। দেখুন মা, বলছি বাবাজি, যদি দীক্ষা না হলে ভগবানকে না পাওয়া যায়, তাহলে তোমার চরণে নিবেদন, আমাকে তুমি দীক্ষা দাও। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, চরণ ধরি কয়লালা কৃপা করি, তখন সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি। আহা, একবার আমায় কৃপা করো, অধমেরে দাও এই ভিক্ষা, মেরে দাও এই ভিক্ষা, ভিক্ষা অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আর ফিরিব না ওই ঘরে, বলে ফিরিব না ওই ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না ওই ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না আর ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। বলছে তোমার যখন সময় হবে আমি দীক্ষা দিয়ে যাব, তোমার এখনো সময় হয়নি।
ওমা সংসার জীবনে বসে আমরা মনে করি আমরা বড় ভক্ত, আর আজ সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে পড়ে আছে, তথাপিও বাবাজি বলছে তোমার এখনো সময় হয়নি। ত্যাগ দেখুন মা, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, এখানেই তার প্রমাণ। তাহলে সময় হলে আমি দীক্ষা দিয়ে যাব। কি করে মা? প্রতিদিন লালা মন্দিরে গিয়ে ভালো ভালো প্রসাদ সেবা করে আর দিন কাটায়। এইভাবে দু একদিন যেতে না যেতে বাবাজি হঠাৎ মন্দিরে যখন প্রসাদ নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ বাবাজি দেখতে পেয়ে বলে, লালা কই দেখি 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 কি প্রসাদ দিয়েছে তোমাকে? হাতে দেখছি প্রসাদ। ও সেই তো, তোমাকে আর কি যেমন তেমন প্রসাদ দেওয়া যায়, জমিদার বলে কথা। করজোড়ে বলছে, বাবাজি এমন করে বলো না, আমায় তুমি বলে দাও আমি কি করব। শোনো লালা, মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে তুমি গোবিন্দ কৃপা পাবে এই স্বপ্ন দেখা যাবে না। কি করা যায় শোনো, যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ করব। তবে ধরো 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 লালা ভিক্ষার ঝুলে কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলে কাঁধে, ঘুরে এসো তারে পদ কর তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, মুখে রাধা গান করো আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। দেখেছেন তো মা, যারা কৃষ্ণ ভক্ত হয় সাধুগুরু বৈষ্ণব বাবা বাবাজিরা দেখবেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কেন? এটাই হলো তাদের কর্ম। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, সেটা ভগবানের সেবা দিয়ে গ্রহণ করবে। এখন ঝোলা কাঁধে নিয়ে যখনই মা ভিক্ষার জন্য বাহির হলো, হঠাৎ পথের মাঝখানে তার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে তার দেখা। সবাই এসেছে বৃন্দাবনে, এসে স্বামীর এই বেশ দেখে তার স্ত্রী বলছে, স্বামী যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, স্বামী তুমি ঘরে ফিরে চলো। আর তো আমি যাব না। ছোট্ট ছেলে নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি ঘরে না যাও, এই বৃন্দাবনে আমি একটা মন্দির নির্মাণ করব, সেই মন্দিরে তুমি থাকবে। সেই মন্দিরে নিজে হাতে মা সেই সময়ে ওই বৃন্দাবনে মন্দির তৈরি করলো 25 লক্ষ টাকা দিয়ে। 25 লক্ষ টাকা দিয়ে সুন্দর মন্দির তৈরি হলো, যার নাম এখন লালা বাবুর লালাজির মন্দির। সেই মন্দিরে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে সন্তান তার পিতাকে সেখানে রেখে পুনরায় ফিরে গেল। প্রতিদিন ভিক্ষা করে, যা পায় প্রভুর সেবা দেয়, কিন্তু তার তো এখনো দীক্ষা হয়নি। তাই মন্দিরে আছে এক পূজারী, সেই পূজারী প্রভুর সেবা দেয় আর লালাবাবু প্রসাদ পায়, ভিক্ষা করে। একদিন সেই মন্দিরের দ্বারে বসে প্রভুর দিকে তাকিয়ে বলছে, দয়াময় নিজে হাতে তোমাকে সেবা দিতে পারছি না, কবে আমার মুক্তি হবে, কবে আমি উদ্ধার হব, একটু বলে দাও। দ্বারে বসে বসে প্রভুর দিকে তাকিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে লালা, কবে নিজে হাতে তোমাকে সেবা দিতে পারবো প্রভু। মন ভেঙে গেছে মা, আজ আর ভিক্ষায় যেতে পারছে না। তাই পূজারীকে বলছে, পূজারী আজ আমি গুহায় যাব, প্রভুর জন্য ভজন করব, তুমি একটু ভোগ নিবেদন করে
আমাকে প্রসাদ দিয়ে আসবে কেমন? আজ আর ভিক্ষায় যাব না। বেশ, পূজারীকে বলছে, পূজারী আজ করিব না মাধুকরী, করিব না মাধুকরী, এই করিলাম প্রসাদ পাইবার লাগে মনে বড় সাধ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ। পূজারীর ডাকিয়া কই কিঞ্চিত প্রসাদ দিও মোরে, ভজনেতে বসিয়া গুহার ভিতরে ওই না পূজারীরে ডাকিয়া কয় কিঞ্চিত প্রসাদ দাও মোরে, ভজনেতে বসলো গিয়া গুহার ভিতরে। গুহার মধ্যে চলে গেল মা, আর পূজারীকে বলে গেল তুমি ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দিয়ে আসবে। জয় নেতাই জয় গৌর। গুহার মধ্যে গিয়ে বসলেন, ভজন করছে মা। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে ভোগের থালা নিয়ে পূজারী যাচ্ছে লালাকে প্রসাদ দিতে যাবে। এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, আর সেই ঝড় বৃষ্টির জন্য পূজারী কিন্তু ভোগ প্রসাদ দিতে যেতে পারেনি। চিন্তা করছে বৃষ্টি থামলে না হয় যাব, এই ভেবে প্রসাদের থালাটা বাইরে রেখে তিনি ভিতরে গেলেন। আর ঠিক ভগবান পূজারীর বেশে সেই প্রসাদের থালাটা নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে ঢুকছে। আর গুহার মধ্যে ঢুকে কি দেখছেন ভগবান? লালা বসে বসে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনহরি হরি হরি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনোহরি হরি হরি কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি গিরিধারি গবরি ধনি ধারি গিরিধারি বল গোবর ধন ধারি বল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধার হরি কৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল জয় নন্দলাল মদন গোপাল জয় নন্দলাল আর শ্রীনন্দে নন্দন হরি কৃষ্ণ গোপাল নন্দে নন্দন হরে কৃষ্ণ গোপাল। তুমি রাধা জগতের না তুমি রাধা না জগতের না, আর তুমি রাধা জগতের না তুমি রাধানাথ জগতেরি না গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। বল বল, রাধার মনোহরি হরি হরে বল বলো, রাধার মনোহরি